মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বেকার বিরোধী বাজেট আমরা মানছি না, आपने दिखला रंगवा हाँ अभी लिख के वाला जी दिखला अरे ये फ्लैग टिश्यू जागो ना দিন পুরিয়ে দিন কেন্দ্রীয় সরকারের সর্বদা সামাজিক মানছি না, মানবো না। हाँ সবার সুন্দর একটা স্লোগান দিয়ে দেবো না আমাদের 5টা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন, ত্রিপুরা টিএসইউ, ত্রিপুরা স্টুডেন্টস ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের ডাকে, 5টি গণসংগঠনের ডাকে যৌথভাবে আমরা এখানে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী, কর্পোরেট তোষণকারী, গরিব মানুষের পেটে লাথি মারার মতো যে বাজেট গত কদিন আগে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি। আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রে বিজেপির নেতৃত্বের সরকার আসার পর থেকে গত 8 বছর প্রতিবারই বাজেটে জনস্বার্থমূলক এগুলোর উপর থেকে ক্রমান্বয়ে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে রেগার মতো একটা গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচিতে সেখানে 27% ভর্তুকি সেখানে কাটছাঁট করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার কোনো উদ্যোগ কেন্দ্রীয় নেই, বরং কর্পোরেট মালিকরা সেখানে সুযোগ পায় তার দ্রব্যমূল্য বিষয়টাকে কেন্দ্রীয় সরকার এড়িয়ে গেছে। বড় উপরন্ত সেই জায়গাতে নূতন প্রত্যক্ষ এবং পরোক্ষ করের বোঝা চাপিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে আরও গতিশীল করেছে। তার সাথে খাদ্য দ্রব্যের উপরে যে ভর্তুকি কেন্দ্রীয় সরকার দিত তা বহুলাংশেই ছাঁটাই করা হয়েছে। বেকারদের কর্মসংস্থান সম্পর্কে বাজেটে কোনো সুনির্দিষ্ট দিশা নেই এবং এই নতুন কোনো প্রকল্প, নতুন কোনো চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই। কোনো পদক্ষেপ নেই। যারা পরিশ্রমিক, করোনাজনিত কারণে যাদের কর্মচ্যুতি ঘটেছে, কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক, তাদের পুনর্বাস ব্যবস্থাটা, তাদের বিকল্প কর্মসংস্থান বিষয়টাও বাজেটে উপনীত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষি ক্ষেত্রে যে 3টি কালো কৃষি বিল কেন্দ্রীয় সরকার বাতিল করেছিল, এটা মৌখিকভাবে বাতিল করেছে, কিন্তু বাজেটে সেখানে কোনো রকমের দিশা কেন্দ্রীয় সরকার দেখায়নি। তারা বলেছিল আত্মহত্যা বা মৃত্যুজনিত কারণে, হত্যা বা বিভিন্ন কারণে যে সমস্ত কৃষকরা শহীদ হয়েছেন তাদের পর্বে আর সাহায্য হবে, এটা দাবি ছিল সংযুক্ত কৃষক মোর্চার। আশ্চর্যজনকভাবেই উল্লেখ নেই কৃষক সম্পদের নির্ধারিত সহায়ক মূল্য নির্ধারণ করার বিষয়টিও বাজেটে উপস্থিত। এক কথায় বলা চলে এই জনস্বার্থ বিরোধী এবং কর্পোরেট মালিকদের শোষণকারী বাজেট।
কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে সরকার এই সরকার চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে আজকে প্রধান সমস্যা হচ্ছে কর্মহীনতা। দেশের বিপুল সংখ্যক যুবক আজকে কাজ নেই, তাদের বেঁচে থাকার কোনো সংস্থান নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। অথচ উদ্বেগহীনভাবেই কেন্দ্রীয় সরকার বেকার স্বার্থ বিরোধী পদক্ষেপগুলো গ্রহণ করে চলেছে। আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে বহুজাতিক করে সংস্থাগুলো হাতিয়ে দেওয়া হয়ে এবং নতুন করে আজকে আমরা লক্ষ্য করছি LIC সহ আরো কিছু সংস্থাকে শিকড় মালিকদের হাতে তার ইঙ্গিত করে দিয়ে